বাইতুল মোকাররমের নতুন খতিব মুফতি আব্দুল মালেক সাহেব কি সহিহ আকীদার? আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ আকীদার এটা প্রমাণিত হয় না। জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বাইতুল মোকাররমের খতিব, যার চোখ দিয়ে জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পায় নাই। আমরা দাবি করেছি আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ। সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক। বাইতুল মোকাররমের নতুন খতিব আব্দুল মালেক কি সহিহ আকীদার লোক? জি না, ভেজাল আছে। জাতীয় মসজিদের জন্য জাতীয় একজন ব্যক্তি পাওয়া গিয়েছে যাকে নিয়ে বিতর্কও নাই এবং যিনি বিতর্কের ঊর্ধ্বে, কারণ তার সমমানের দ্বিতীয় কোনো যোগ্য লোকই তো খুঁজে পাওয়া যাবে না এই দেশে। কিন্তু এক শ্রেণীর জেলাপিখোরের ল্যাঞ্জায় আগুন ধরে গেছে, এরা মিছিল মিটিং পর্যন্ত শুরু করে দিয়েছে। ওই ইমাম হায়াত নাকি কি আছে একটা, ওই ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যে আর পোস্টার দেখি, বাড়ি সম্ভবত চিটাগাং, আমি আরে ভালো করে চিনিও না, লেখা আল্লামা ইমাম হায়াত। আরে কি আর ইমাম, তুই বেটা মুয়াজ্জিন দূরের কথা, খাদেমও তো হওয়ার যোগ্য না। কিন্তু আন্দোলন করে ওয়াহাবি, ওয়াহাবিও কইতে পারে না, বলে ওয়াহাবি, ওয়াহাবি মানে ওয়াহাবি, এই শব্দ বলতো ওয়াহাবি, ওয়াহাবি, ওয়াহাবির পিছনে নামাজ হবে না। আরে কি ওয়াহাবি রে পাগল, ওয়াহাবি মানে কি? যদি বলে ওয়াহাবি মানে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, তাহলে তুই যদি 10 বার দুনিয়া থেকে মৃত্যুবরণ করিস আবার 10 বার জন্মগ্রহণ করিস, ওই 10 জন্মেও প্রমাণ দিতে পারবি না আমাদের উস্তাদ তিনি সেই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। তো যেই জিনিসের প্রমাণে দিতে পারবি না ওটা দাবি করার কি দরকার? আর যদি বলে যে ওয়াহাব হলো আল্লাহর নাম, কার নাম? আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, একমাত্র আপনি ওয়াহ্হাব। ওয়াহ্হাব অর্থ হলো দাতা। দাতা, দাতা একজনই, নাম তার, কেউ দিতে পারে না, বাপও পারে না, মাও পারে না, দুনিয়ার কেউ পারে না, দাতা একজনই, নাম তার আল্লাহ। রাসূলও বলেছেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি তো শুধু বন্টন করে দেই, দাতা তো আল্লাহ। তাহলে আল্লাহরে বাংলায় বলছে দাতা। এই দাতা শব্দের আরবি হলো ওয়াহাব। ওয়াহাব যিনি প্রচুর পরিমাণ দান করেন। তাহলে ওয়াহাব কার নাম? আর ওয়াহাব কার নাম? এবার বোঝেন, রহমান আল্লাহর নাম। যদি কাউকে বলা হয় সে রহমানি, মানে সে রহমান ওয়ালা, আল্লাহ ওয়ালা, রব আল্লাহ, রব আল্লাহ। কাউকে যদি বলি রব্বানি, তার মানে সে রব ওয়ালা, আল্লাহ ওয়ালা, হক হলেন আল্লাহ হক। এখন কাউকে যদি বলি হাক্কানি, তার মানে সে হক ওয়ালা, আল্লাহ ওয়ালা। তাহলে বুঝেন ওয়াহাব মানে কে আর ওয়াহাব মানে কে? তাহলে ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা, ওয়াহাবওয়ালা। কারণ রহমানি মানে যদি হয় রহমানওয়ালা, রব্বানি মানে যদি হয় রবওয়ালা, হক্কানি মানে যদি হয় হকওয়ালা, ওয়াহাবি মানে কিওয়ালা? আরে কিওয়ালা? তা আল্লাহওয়ালা আবার গালি হয় কিভাবে? আল্লাহওয়ালা গালি হয় ওই শকুনের নজরে যে নিজে আস্ত শয়তানওয়ালা। কারণ তুমি আরেকজনকে আল্লাহওয়ালা বলে গালি দাও কিভাবে? আরেকজনের দিকে এক আঙ্গুল উঠাবা, তোমার দিকে অটোমেটিক 3 আঙ্গুল কিন্তু এমনি ফিরবে। এটা দেখাবা, 3টা তোমার দিকে ফিরবে। তা আরেকজনকে গালি দিবা, তুমি ওয়াহাবি, তুমি আল্লাহওয়ালা, তার মানে তুই হচ্ছিস আস্ত ভণ্ড আর শয়তানওয়ালা। এখন বলতে পারি হুজুর এত অর্থ কি আমরা বুঝি? এত কিছু তো আমাদের মাথায় ধরে না। তো পাগল, আগে জ্ঞান শেখ, তারপর বিরোধিতা কর। অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না। যতই জিলাপি খাও, তোমাদের জাতীয় মসজিদের খতিব হওয়ার কপাল হবে না। হ্যাঁ, জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও, বা বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে, প্রচুর, মানে সারাদিন মানুষ যায়, প্রচুর হারে যায়। যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও, তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি। ধর্ম উপদেষ্টা আছে, আরো অনেক যোগ্য ব্যক্তিরা এখন আছেন, তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও, বিনিময়ে ডেইলি 1 কেজি 10 কেজি যা লাগে জিলাপি দিয়ে খুশি করে দাও, ব্যাস, এতে আমাদের আপত্তি নাই। কিন্তু নিজেরও যোগ্যতা নাই, আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যাবে, এটা মানবা না। এই ভণ্ডামি তো কিছুতেই সয়ে নেওয়া যেতে পারে না। বাইতুল মোকাররমে নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। শুধু ছাত্র বলে আমি বলছি না, যদি আমি ছাত্র, তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম, আমি তো ছাত্র, কিন্তু এখানে অনেকে আছে ওলামায়ে কেরাম যারা তার কাছে একটা অক্ষর ডাইরেক্ট পড়ে নাই, তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর মতো মুহাক্কিক,
তাহকিকের সাগরে, বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে পাণ্ডিত্য, যে গভীর যোগ্যতা দিয়েছেন, এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই। আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে, এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষেই আসবে। কারণ যার ছাত্র, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, মালয়েশিয়াও আছে, আফ্রিকায়ও আছে। আমরা যখন পড়তাম মার্কজুদ্দয়, মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির। কি হয়েছে? হুজুরে চেনো কিভাবে? হুজুর তো আর আফ্রিকায় যায় নাই, তুমি চিনলা কিভাবে যে আমরা আফ্রিকায়? হুজুরের লেখা একটা কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি। আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আমরা অবাক হয়ে যেতাম, আরে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে। এমনকি মালয়েশিয়া একজন ছিল, আল্লাহর বান্দা, শাফি মাযহাবের লোক, মার্কাজুদ্দয় এসে আমরা নিজ চোখে দেখেছি 3 দিন মার্কাজে অবস্থান করেছিল। তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি, সারা জীবন নামে শুনেছি, বইটা পড়ে আগ্রহ ছিল, একবার যদি দেখা পেতাম, একবার যদি দেখা পেতাম। তো এখন বাংলাদেশে ইজতেমা উপলক্ষে এসেছি, একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে, এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নিব, একটু দেখা করে বরকত নিব। তা আমাদের দিলটা বড় হয়ে যেত, কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাগরের সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে, কার না ভালো লাগে? এমনকি আল্লাহর বান্দা এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন, এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু হবে, আমরা তো ধারণা করি আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে। এই বাঙালি তার বছরে 10 দিন খুঁজে পায় কিনা এটা সন্দেহ আছে। এমনকি তিনি তো বাংলাদেশেই থাকার কথা না। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি সোহবতে সেখানে যখন ছিলেন, তার আব্বা একরকম জোর করে তারে বাংলাদেশে রেখে দিয়েছেন। শায়েখ চিঠি পাঠিয়েছে যে আব্দুল মালিকরা আমার দরকার, আমার কাছে পাঠিয়ে দাও। তিনি বলেছেন না, আব্দুল মালিক বহু বছর বিদেশ ছিল, পাকিস্তান পড়েছে কয়েক বছর, আবার আরবে গিয়ে আপনার সোহবতে ছিল 2 বছর, আর দিব না, আমার ছেলেটারে বাংলাদেশে লাগবে, এই দেশের জন্য প্রয়োজন আছে। একরকম জোর করে তিনি ছেলেরে পাঠান নাই। যদি পাঠাতেন আমাদেরও হয়তো এই দেশে আর তারে পাওয়ার, তার শিষ্যত্ব অবলম্বনের সুযোগ হতো না। তো সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার মতো 5 জন যদি এক সাইডে রাখা হয়, আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মুকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয়, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় মুহাক্কিক আলেম। তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি, উনি কিন্তু পারেন না। আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে, তারা প্রচার বিমুখ মানুষ, মিডিয়ার সামনে আসতে চান না। নিজেকে ফলাও করে প্রচার করবেন, আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন, হাওলা দিয়ে বলবেন, বড়াই করবেন, এ মেজাজ, এ স্বভাব আমাদের উলামা ইকরামের নেই। সমুদ্র পান করেন, ঢেকুর তোলে না। তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে 1/2 ঘন্টা এলাকা মাতোয়ারা করে, ও একটা শ্রেণী আছে। আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, উনি আমাদের কাছে এসেছেন, আমাদের মাদ্রাসা জামপুরে বুড়ির পুকুরে আমার ডাকে এসেছিলেন। আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে 1 রাত থেকেছি। ইলম কাকে বলে, তাহকিক কাকে বলে, গবেষণা কাকে বলে, এলেম দোস্ত মানুষ কাকে বলে, এরাই। তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ। আর এক শ্রেণীর মানুষ তো হোক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এইরকম মানুষ খতিব হিসেবে মানায় না। হ্যাঁ, পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা, কত সাদাসিধে, কত সরল। উলাইকা আবাই ফাজিকনি বিমিসলিহিম, এরা আমাদের আকাবির বুজুর্গানে দিন। একবার কথা বলে দেখবেন, কোনো মাসলা তাহকিক নিয়ে দেখবেন। আল্লাহর কসম করে বলছি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার মতো 5 জন যদি এক সাইডে রাখা হয়, আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মুকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয়, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় মুহাক্কিক আলেম। তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি, উনি কিন্তু পারেন না। এটা আমাদের আকাবির বুজুর্গানে দিনের স্বভাব। সেজন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই। তবে শেখ নাসিরউদ্দিন আলবানী সেটা বলে গেছেন, গুড় অন্ধকারেও মিষ্টি লাগে, লা সিয়ামা হানাফিয়াতুল হিন্দ। ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য, ফা ইন্নাহুম বারাকাল্লাহু ফীহিম আকসারুল মুসলিমিন আল ইয়াওমা ইলমান ওয়া আমালাম মিস সুন্নাহ। এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে তারা সব বাদ থেকে এগিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাব নিতে চাইলে আমি কিছুক্ষণ থাকবো, গাড়িতে ওখান থেকে নিতে পারবেন।